আমরা একটি ঘটনা যদি সামনে আনি তাহলে আমাদের জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম হেরা গুহাতে ওহী প্রাপ্ত হলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামের শরীর দেখে তিনি ভয় পেয়ে গেলেন, ফিরে আসলেন। এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি ভয় পেয়েছি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনা প্রদান করলেন এবং তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল তার কাছে তিনি নিয়ে গেলেন, যিনি ছিলেন বয়োবৃদ্ধ একজন মানুষ এবং ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। তিনি প্রিয় নবীর কাছ থেকে এই ঘটনা শোনার পরে তিনি বুঝে ফেললেন এবং বললেন, তুমি হবে শেষ জামানার নবী। এবং তিনি ভবিষ্যৎবাণী করলেন যে তোমার প্রিয়জন আত্মীয় স্বজন তোমাকে তোমার এই দেশ থেকে তোমাকে বের করে দিবে, তোমাকে হিজরত করতে হবে। ওয়ারাকা ইবনে নাওফেল তিনি বলে দিলেন কিভাবে। তিনি ধর্মীয় কিতাব পড়েছিলেন, আসমানি কিতাবে পরবর্তী যে নবী আসবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে সুনির্দিষ্ট কিছু বিধান দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নস আসমানি কিতাবের ভিতরে দিয়ে দিয়েছিলেন। তার আলোকেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে চিনতে পারলেন। যেহেতু আমাদের পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না, অতএব এই কিতাবে তাহলে কোরআনুল কারিমে কি লেখা থাকবে ভবিষ্যতের ব্যাপারে? ভবিষ্যতের ব্যাপারে লেখা থাকবে ভবিষ্যতে যে ফাসাদগুলো দুনিয়াতে আসবে এবং এই ফাসাদগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, আল্লাহ তাআলা তার পাথেও এই কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন। আমরা যদি আজকের বর্তমান বিশ্ব নিয়ে যদি গবেষণা করি, পর্যালোচনা করি, তো দেখব মুসলমানেরা গোটা পৃথিবীতে আজকে মার খাচ্ছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের অবস্থা খুবই করুণ, ফিতনার ভিতরে তারা পড়ে আছে। ইহুদি জায়নিস্টরা তারা মুসলমানদের উপরে নিপীড়ন চালাচ্ছে এবং মুসলমানের আজকে দিশেহারা, তারা কি করবে বুঝে উঠতে পারছে না। আজকে ফিলিস্তিন, ইসরায়েল, ইরান এই যুদ্ধের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা আসলে কোরআন থেকেই এই শিক্ষাগুলো নিতে পারি, কোরআন থেকেই আমরা এই যুদ্ধের ফলাফল জানতে পারি। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কোরআনুল কারিমের এই পর্যালোচনা এবং আমরা গবেষণামূলক আলোচনা আমরা সামনে নিয়ে আসব। আজকে আমরা সূরাতুল ফাতিহা, যেহেতু কোরআনুল কারিমের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং আমাদেরও আজকে প্রথম এই লাইভ প্রোগ্রাম, এজন্য আমরা সূরাতুল ফাতিহার কিছু আলোচনা করার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারিমের কোনো সূরার উপরে যদি আলোচনা করতে হয় তাহলে কিছু মূলনীতি রয়েছে। সর্বপ্রথম হচ্ছে কোরআনুল কারিমের শুদ্ধ তিলাওয়াত। কোরআনুল কারিমের শুদ্ধ তিলাওয়াত আমাদের সকলের উপরে ফরজ এবং সূরা ফাতিহার তিলাওয়াত এটা বেশি ফরজ। তার কারণ হচ্ছে যেহেতু নামাজের প্রতিটা রাকাতেই আমাদেরকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা তেলাওয়াত না করলে কোনো নামাজই হয় না। প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। যদি 4 রাকাত নামাজ হয় ফরজ, প্রথম রাকাতেও সূরা ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও পড়তে হয়, সূরা মিলাতে হয়, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলাতে হয় না, কিন্তু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। এজন্য সূরাতুল ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ সূরা এবং এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব, কিতাবের মা, কিতাবের ভূমিকা। এজন্য আমরা সূরাতুল ফাতিহা আমরা প্রথমেই তিলাওয়াতটা আমরা শুদ্ধ করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, আপনারা চাইলে আমার সাথেও পজ করে করে যখন পরবর্তীতে এটা ফেসবুকে চলে যাবে তখন পজ করে করে আপনারা তেলাওয়াতটা শুনতে পারেন। আমি একবার তেলাওয়াত করে আমরা তেলাওয়াত শোনাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুনে নিলাম। এবার আমরা শাব্দিক অনুবাদ আমরা করার চেষ্টা করব, সাবলীল অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ তার পরিচয় রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। রব্বিল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের রব। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, আর রহমান, তিনি হচ্ছেন করুণাময়। আর রহিম, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলই তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই শুধুমাত্র সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে আমাদেরকে পরিচালিত করেন, যেই পথে চলার কারণে আপনি আপনার বান্দাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছিলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে আমাদেরকে চালাবেন না, আমাদেরকে নিয়ে যাবেন না, যেই পথে চলার কারণে আপনার সেসব বান্দাদের উপরে আপনার গজব এবং তারা পথভ্রষ্ট হয়েছে। আমরা সরল অনুবাদটা জেনে নিলাম। এবার